হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে চলে এসেছে মেসেঞ্জারের নতুন একটি আপডেট। সো কী সেই আপডেট, কীভাবে ব্যবহার করতে হবে আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো। ফার্স্ট টাইম আপনাদেরকে আমি আপডেটটি দেখিয়ে দিই। চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মেসেঞ্জার নতুন একটি আইটেম যুক্ত হয়েছে। জাস্ট এখান থেকে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন ফোন আইকনের পাঞ্জার কিন্তু একটি তীর চিহ্ন আইকন আছে। এই আইকনটি কিন্তু আগে ছিল না। জাস্ট আমরা এখানে ক্লিক করে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ লেবেল। এখান থেকে অ্যাড এ লেবেল এর কথা বলা হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন যুক্ত হয়েছে। সো কি এই আপডেটটি এবং কারা কারা এই আপডেটটি ইউজ করবেন আমি আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে দেখে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো মেসেঞ্জারটি ওপেন করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস এখন আপডেট হওয়ার পর কিন্তু শো হবে। জাস্ট আমরা এটাতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ লেবেল লেখা আছে। তার নিচে কিন্তু লেখা আছে অর্ডার ডেট, পেড, শপেন্ড, ব্লকেড। এখান থেকে তো অনেকগুলো ফিউচার যুক্ত হয়েছে। সো এগুলোর কাজ কি? এগুলোর কাজ মূলত তাদের জন্য যারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিজনেস করে থাকে, যারা অনলাইন বিজনেস করে। ধরুন কোনো কাস্টমার একটি প্রোডাক্ট অর্ডার করেছে, এটিকে চিহ্নিত করার জন্য জাস্ট এখান থেকে অর্ডারটা ক্লিক করে সেভ করে যদি দেয় তাহলে কিন্তু আমি যদি ব্যাক করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে কিন্তু অর্ডার ডেট, মানে সেই প্রোডাক্টের মূল মালিক যে সেখান থেকে খুব সহজেই বুঝে নিতে পারবে যে আমার এই কাস্টমারটি এই প্রোডাক্টটি অর্ডার করেছে। জাস্ট অর্ডারের কাজ শেষ হলে আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসবার আপনার আবার সেম প্রসেসে অর্ডার করে দেবেন। সেখান থেকে অর্ডারের কাজ শেষ। এখান থেকে পেইড, এখান থেকে পেইড বলতে গেলে যে কাজ, ধরেন আপনার কোনো একটি পণ্যই কিনে টাকা পেড করে দিয়েছে, জাস্ট এটি পেড করে দিয়ে সেভ করে দেওয়ার পর ব্যাকে চলে আসলে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে নিচে যে অপশন এটি সবুজ হয়ে গেছে এবং এখানে লেখা আছে পেড। এই পেডের কাজ তাহলে সে খুব শীঘ্রই সে খুব সহজেই বুঝতে পারবে এই প্রোডাক্টের মালিক যে এই আইডি থেকে যে কিনেছিল তার কিন্তু এই পণ্যটি বা এই প্রোডাক্টটির টাকা পেড করে দিয়েছে। খুব সহজে কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবে। সেখানে পেড হয়ে গেলে যে কাজটি করবেন আবারও চলে যাবেন এখানে। এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও এখানে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পন্ডেড বলতে গেলে কী বোঝায়? আপনার এই পণ্যটি স্পন্ডেড দিয়ে এখানে সেভ করে দেওয়ার মানে এখান থেকে যদি ব্যাকে চলে আসে তাহলে দেখতে পাবে এখান থেকে স্পন্ডেড মানে এই আপনার যে পণ্যটি সে কিনেছে বা কিনবে এই পণ্যটি অলরেডি গাড়িতে দেওয়া হয়ে গেছে, জাস্ট শুধু তার কাছে পৌঁছাতে যতক্ষণ সময় লাগবে। সো এইসব আপডেটের ফলে কিন্তু খুব সহজেই যারা অনলাইন বিজনেস করে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিজনেস করে থাকে তাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করে আবারও সেম প্রসেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লকেড। এখানে যদিও এগুলো ওইভাবে ইউজ করা যায় না। সো এই আপডেটটার ফলে যারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিজনেস করে থাকে তাদের জন্য বিজনেস করা অনেক সহজ হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটি পছন্দ করে থুয়ে সেভ করে দিলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে আমার এই কাস্টমারটা এটি, আমার কাস্টমার এটি নিয়েছে, আমার এই কাস্টমারটি এটি পেড করেছে। সো এই আপডেটটি শুধুমাত্র তাদের জন্য যারা ফেসবুক অথবা মেসেঞ্জারের মাধ্যমে অনলাইনে বিজনেস করে থাকে। সো এই মেসেঞ্জারটি এর আপডেটটি আমাদের মতো অত সাধারণদের অত প্রয়োজন না, অত কাজেও লাগবে না। সো এই আপডেটটি শুধুমাত্র তাদের জন্য কাজে লাগবে যারা অনলাইনে ফেসবুক মাধ্যমে বিজনেস করে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো, এই আপডেটটি অবশ্যই আপনার কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।